একজন পুলিশ অফিসার যাকে সে কোনোদিন দেখেনি আর যার সাথে ওর কোনো সম্পর্ক নেই, সে ওর জন্য কাঁদছে। আর তার চোখ দেখে মনে হচ্ছে যেন অনেকটাই কেঁদেছে। এই যে আপনি কাঁদছেন কেন? আর এখানে কাঁদার কি হলো? আমি তো বেঁচে আছি, আর মরে গেলি বা আপনার কি? কয়েকটা থাপ্পড় পড়ল ফয়সালের গালে। ও চেয়ে দেখল পুলিশিনী, যার ব্যাজে নাম লেখা যারা, সে ওকে থাপ্পড় মারল। কুত্তা বিলাই শুয়োর, আজকে তোকে আমি মেরেই ফেলবো। মরে যাবি মানে? এত সোজা মরে যাওয়া? তুই কখনো মরার কথা ভাবলে তার আগে আমি তোকে মেরে ফেলবো। আরে আরে, এইভাবে রিয়্যাক্ট করার কি হলো? আপনার সমস্যাটা কি? মাথা নষ্ট নাকি মেয়েটার? দেখে তো মনে হচ্ছে অল্প বয়সী। এই বলে মেয়েটি চলে গেল। ফয়সাল কেবিনে শুয়েছিল, আর তখনই ওর আম্মু আব্বু সহ সবাই ওর কেবিনে প্রবেশ করলো। আম্মু আব্বু সবাই অনেক বকতে লাগলো। ওর আম্মু তো প্রায় কেঁদেই দিলেন, আর ওর আব্বু বাইকের চাবি নিয়ে নিতে চাইলেন, কিন্তু ফয়সাল জানের সাথে যুদ্ধ করে চাবিটা রক্ষা করলো। 1 মাস পর। এই 1 মাসে ফয়সাল মোটামুটি সুস্থ হয়ে গেছে। আজ 1 মাস পর বাইক নিয়ে বের হয়েছে বন্ধুদের সাথে। হাইওয়েতে ফুল স্পিডে বাইক টানছিল। তখনই সামনে দেখতে পেল যারাকে, মানে মিস পুলিশিনী দাঁড়িয়ে আছেন, সাথে তার ফোর্স স্পিড ব্রেকার বসিয়েছেন। ফয়সাল বাইকের স্পিড কমিয়ে দিল আর সাইকেলের মতো বাইক চালাতে লাগলো। তখনই, এই যে মিস্টার, এদিকে আসুন। ফয়সাল চিহ্বাই কামড় দিল, কারণ দেখে ফেলেছে যারা। আজ কি না কি বলে জেলেও দিতে পারে। কেন যে এই রোডে আসতে গেল সেটা নিয়ে আফসোস করছে। আপনাকে না আমি বারণ করেছিলাম বাইক চালাতে? বারণ করেছেন তো কি হয়েছে? আমি তো আর জোরে বাইক চালাচ্ছিলাম না, আমি তো আস্তেই চালাচ্ছিলাম। আস্তে চালাচ্ছিলেন নাকি জোরে সব দেখেছি। আমি এখন বাইকের চাবিটা আমাকে দেন। কেন আপনাকে চাবি দিতে যাব কেন? দিবেন নাকি থানায় যাবেন? তাড়াতাড়ি দেন, না হলে মাথা নষ্ট হবে। থানায় মানে? আপনার সমস্যা কি? হ্যাঁ, আর আপনার মাথা নষ্ট হলো না কি হলো তাতে আমার কি যায় আসে? আমারই তো সব সমস্যা, আমি তো পাগল। এখন চাবিটা দেন। কি? আমি আপনার সমস্যা? এই জন্যই বাইক থামিয়ে বদলা নিচ্ছেন? হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই হয়েছে। ফয়সালের গালে ধামাকাদার 3টে থাপ্পড় পড়েছে। এবার খুশি হয়েছেন তো? শখ মিটেছে না? আরো কয়েকটা খাবেন? উফ, বলছিলাম না। সমস্যা কি হ্যাঁ আপনার? ওই দিন হাসপাতালে, এখন এখানে, যেখানে মন চায় সেখানে থাপড়ান। আমি কি আপনার প্রাইভেট প্রপার্টি নাকি? আপনার প্রাইভেট প্রপার্টির নিকুচি করেছে। আমি একজন আইনের লোক, আর এটা আমার কর্তব্য। আইনের লোক বলে যা খুশি তাই করবেন নাকি? সব মগের মূল্য পেয়েছেন? কনস্টেবল, ওকে গাড়িতে ওঠাও। ও এভাবে মানবে না, ওকে 3rd ডিগ্রি দিতে হবে। আরে আরে, আবার? আমি কি এমন অপরাধ করেছি? ইয়া আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। ফয়সালকে গাড়িতে ওঠানো হলো, কিন্তু পুলিশের ভ্যানে না, তানিয়ার যেই গাড়ি ছিল সেটাতে। আর থানায় নিয়ে আসা হলো। ফয়সাল থানায় এসে ভাবতে লাগলো কি করবে, কিন্তু থানায় আনার পর কিছুই বলল না, বরং বাইকের চাবি রেখে তাড়িয়ে দিল। আমার সাথে বেশি চালাকি করলে এমনই হবে। ভালোবাসা দেখাই তো, তাই কথায় মাথায় ঢোকে না। গালে যখন নিয়মিত তবলা বাজবে তখন আর কিচ্ছু বলতে হবে না। এটা কি মেয়ে নাকি অন্য কিছু? হ্যাঁ, পুলিশ বলে আমাকে এভাবে হ্যারাস করব? আমিও দেখে নিব আমাকে বাচ্চা পেয়ে থাপড়ায় ওই মহিলা। হাত না হাতুড়ি? গালটা এখনো টনটন করছে। বাসায় এসে, কিরে ফাইসাল, এত সকাল সকাল চলে এলি আজকে? আর তোর বাইক কোথায়? বাবা বাবা, বাবা না করে বল বাইক কোথায়? বাইক কোথায় মানে? বাইক মানে বাইক, যেটা দিয়ে সারাদিন শয়তানি করে ঘুরে বেড়াস। ওই বাইক? এতক্ষণ বুঝলাম বাইক এক বন্ধুকে ধার দিছি, ও কালকে দিয়ে দিবে। ও, তো তোর এই বন্ধু কি পুলিশ নাকি? পুলিশ মানে আমার বন্ধু পুলিশ হতে যাবে কেন? হ্যাঁ পুলিশ, আমি সবটা জানি। বাবা, আমি কি তোমাকে বলেছি যে আমার বাইক পুলিশ নিয়েছে? তোকে বলতে হবে না। তোর মা আর আমাকে তোর ওই পুলিশ থানায় ডেকেছিল, আর তোর বাদরামি সম্বন্ধে সব বলেছে।
সব বলেছে বলতে আমি আবার কি করলাম? যা করার করেছিস, আর মেয়েদের সাথে বেশি মেলামেশা করিস না, ঠিক আছে? নইলে তুই নিজের বিপদ নিজে ডেকে আনবি। বাবা, আমি কিছুই বুঝতে পারছি না, কি বলছো? কিছু বুঝতে হবে না, আর কালকে থানায় যেয়ে বাইক নিয়ে আসিস। আচ্ছা। আব্বুর কথা শুনে ফয়সাল ওপরে চলে আসলো। এই পুলিশিনীর কথা ওর মাথা থেকে যাচ্ছিল না, আর যাবেই বা কেন? সুপার গ্লুর মতো আটকে আছে জীবনে। পুলিশ বলে এগুলো করবে? হ্যাঁ মানলাম, রূপেও কম যায় না, তাই বলে আব্বু আম্মুকে থানায় নিয়ে যাবে? কালকেই ওই পুলিশিনীর একটা বিহিত করব। যারার ডিউটি শেষ হয় রাত 8টায়, তাই ফয়সাল অপেক্ষা করছিল। যেই তানিয়া স্টেশন থেকে বেরোলো, ফয়সাল মুখে কালো কাপড় বেঁধে ওর ফ্রেন্ডের গাড়ি নিয়ে ওকে কিডন্যাপ করে নিল। গাড়িতে ছোটাছুটি করছিল যারা। গাড়িটা একটা পার্কে নিয়ে গেল ফয়সাল, আর ওর বাঁধন খুলে দিল। ফয়সালকে দেখেই চুপ হয়ে গেল যারা। ফয়সাল, আপনি আমাকে নিয়ে এসেছেন এখানে? তো আর কে? আমি নিয়ে এসেছি তোমাকে, আর কে আনতে যাবে? কিন্তু আপনি আমাকে কিডন্যাপ করে আনলেন কেন? আমাকে দেখে আপনার ভয় করছে না? 2 দিনের বাচ্চা যার এখনো নাক টিপলে দুধ পড়ে, সে নাকি আমাকে ভয় দেখায়? কি? আমি বাচ্চা? এত বড় ইনসার? হ্যাঁ, বাচ্চাই তো, কিন্তু দাড়িওয়ালা বাচ্চা। আমি মোটেও বাচ্চা না, বরং বয়সে আপনার থেকেও বড়ই হব। বড় হয়েছে তো কি হয়েছে, বাচ্চা তো বাচ্চাই। বাচ্চা বললে কিন্তু এখন আমি উল্টাপাল্টা কিছু করে বসবো। ও আচ্ছা, তো তুমি অন্য কিছু করতে পারো? হ্যাঁ পারি, অবশ্যই পারি, দেখাতে হবে তো। এই বলে ফয়সাল জারার পেটে হাত রেখে কাছে টেনে নিল। জারার চোখ মুখ এখনো বড় বড় করে তাকিয়ে আছে। যারা এখন একেবারে ওর মুখোমুখি, আর ওর চোখ ফয়সালের চোখে। জারার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, আর ফয়সালেরও। ও কি করছে ও নিজেও জানে না। তানিয়া ঠোঁট দুটো নিচের দখলে নিয়ে নিল, আর ওর ঠোঁটের মধু খেতে লাগলো। ফয়সালের হাত পা সব কাঁপছিল। তখনই বাইরে বৃষ্টি শুরু হলো। ফয়সাল দরজাটা বাহাত দিয়ে আটকে দিল। গাড়িতে এখন ওরা দুজন, আর বৃষ্টির পরিবেশটা আরো হিংস্র করে দিচ্ছিল। আর যারাও কেমন যেন করছিল। প্রথমে ফয়সালকে বাধা দিলেও নিজেকে সঁপে দেয় ফয়সালের কাছে, আর ফয়সালও বিড়াল মেরে ফেলে সুযোগে। সকালে ঘুম ভাঙলে ফয়সাল গাড়ির ভিতর আবিষ্কার করলো। গাড়ির ভেতরে যারাকে ওর বুকের উপর আবিষ্কার করলো, আর দুজনেরই শরীরে কাপড় ছিল না। এই যারা, এই যে যারা, শুনছো তুমি? বলো কি হয়েছে? আরে এই প্লিজ উঠে চোখ খুলে দেখো না। যারা উঠে বসলো, আর দুজন দুজনকে এভাবে দেখে চিৎকার দিয়ে উঠল। আমার সর্বনাশ হয়ে গেছে। এই ছেলেকে বাচ্চা বলে খেপাতে গিয়ে এখন আমি নিজেই বাচ্চার মা হয়ে যাব। দেখো, যা হয়েছে তাতে আমারই দোষ, আমি মানলাম, কিন্তু তুমিও সমান অংশীদার। হ্যাঁ হ্যাঁ, আমারই সব দোষ। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? কি করব বুঝতে পারছি না, কিভাবে এগুলো করে ফেললাম। ছি, যাক, যা হয়েছে হয়েছে, এখন তার অস্বীকার করা যাবে না। এই জান, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? বিয়ে করবে? হ্যাঁ বিয়ে করব, করবে না আমাকে বিয়ে? এগুলো করে এখন জিজ্ঞেস করছো বিয়ে করবে কিনা? করতেই হবে, না হলে আমার জীবন শেষ। আচ্ছা, কাজে অফিসে চলো, বিয়ে করে নেই। সেটার দরকার হতো না যদি তুমি বুঝতে। মানে কি বলতেছো, বুঝি নাই আমি। মানে কিছু না, এখন জামা কাপড় পরে নেই। এই যে আমার শার্টটা দাও ওখান থেকে। যারাকে শার্টটা দিতে গেলেও পিছনে ঘুরেছিল। ফয়সাল শার্টটা দিতে গিয়ে যারার পিঠে একটা তিল দেখতে পেল, যেটা দেখে ওর মাথায় প্রচুর ব্যথা শুরু হয়ে গেল। ফয়সাল অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর, যারা, তুমি ঠিক আছো তো? ঠিক থাকবো মানে? তোমার আর আমার ওই দিন বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে সব মনে পড়েছে তোমার? হ্যাঁ, কিন্তু এখন আমি এখানে কেন? সেটা পরে বলবো, এখন বাড়িতে চলো। এবার আপনারা ভাবছেন তো যে কি হলো ব্যাপারটা। আসলে সাব্বিরের আর যারার অ্যাক্সিডেন্ট হয় প্রায় 1 মাস আগে। তখনও মাথায় আঘাত পায়, যার কারণে যারা সম্পর্কে সব ভুলে যায়। আর তারপর থেকেই যারা ওকে নানাভাবে যারাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।
কিন্তু ওর মনে পড়ছিল না। আর দুজনের বিয়ে হয়েছিল 1 মাস আগে, সেটাও ভুলে গিয়েছিল ও। বাড়িতে ফিরে রাতে যারা ফয়সালকে সব খুলে বলল, ওর সব মনে পড়ল আর যারাও নিশ্চিন্ত হলো। সবই বুঝলাম, কিন্তু এভাবে আমাকে থাপড়ানোর দরকার ছিল কি? ভাবছিলাম থাপ্পড় খেয়েও যদি তোমার কিছু মনে পড়ে। থাপ্পড় দিয়ে তো প্রেমে ফাঁসিয়েছিলে আমাকে। লুচ্চা ছেলে, ভাগ্যিস গাড়িতে আমি ছিলাম, নয়তো কোন মেয়েকে মা বানিয়ে দিতে। ও আচ্ছা, তাহলে তোমাকে আমি আজকে আদর করে সব ভুলিয়ে দেব। আসো। এই শোনো, আমার না একটা বেবি চাই। তাহলে তো খাট ভাঙা পরিশ্রম করতে হবে আমাকে। সমস্যা নেই, 1 সপ্তাহের ছুটিতে আছি, 1 সপ্তাহ ইচ্ছা মতো পরিশ্রম করো। নিয়মিত রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত রোমান্টিক গল্প শুনতে পেজটি ফলো করুন।